কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আপনারা দেখেছেন যে গিগ ওয়ার্কার যাদের ধর্মঘট আমরা দেখেছিলাম ডিসেম্বরের শেষ সপ্তাহে, এবং প্রায় 2 লক্ষ গিগ ওয়ার্কার, অর্থাৎ যারা প্রত্যেক দিন বিভিন্ন অ্যাপ ভিত্তিক যে সমস্ত পরিষেবা রয়েছে তার মাধ্যমে আমাদের বাড়িতে কখনো খাবার, কখনো মুদিখানার জিনিসপত্র পৌঁছে দিয়ে যান, সেটা কখনো ব্লিঙ্কিট, কখনো জেপ্টো, কখনো সুইগি, কখনো জোম্যাটো, এই সমস্ত সংস্থাগুলি থেকে যে সমস্ত ডেলিভারি বয়রা আমাদের বাড়িতে আসতেন তারা ধর্মঘট ডেকেছিলেন ডিসেম্বরের শেষ সপ্তাহে। 24শে ডিসেম্বর দেখেছিলাম, 31শে ডিসেম্বর তারা বলেছিলেন যে তাদের যেভাবে তাড়া দেওয়া হচ্ছে, যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে পৌঁছে দেওয়ার যে প্রতিশ্রুতি দিচ্ছে সংস্থা তাদের বিজ্ঞাপনে, তাদের প্রচারে, সেই সময়ের সীমার মধ্যে ক্রেতার বাড়িতে সেই পণ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সামান্য দেরি হলে ক্রেতারা কখনো কখনো তাদের বিরুদ্ধে ওই যে পয়েন্ট দিতে হয় সেই পয়েন্ট সিস্টেমে পয়েন্ট দিচ্ছেন। এর ফলে সুপারভাইজাররা তাদের ওপর বেশ কিছু কখনো তাদের চাকরি চলে যাচ্ছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেকে। এবং যেহেতু ভারতে এই কাজটা করার জন্য কোনো দক্ষ শ্রমিকের সে অর্থে প্রয়োজন নেই, এমনকি যে বাইক, সেই বাইকের জন্য এবং সার্বিকভাবে এক একজন বাইকারের যে বিমা সেটাও সংস্থার থেকে দেয়, ফলে এই কাজের জন্য কোনো কর্মী পাওয়ার খুব একটা অসুবিধে থাকে না। ফলে যে মুহূর্তে কোনো কর্মী বিলম্বে পৌঁছেছেন কোনো ক্রেতার বাড়ি, এমন অভিযোগ কোনো ক্রেতার পক্ষ থেকে অ্যাপে লোড হয়, সঙ্গে সঙ্গে তার চাকরিও চলে যায়। বিভিন্ন বেশ কিছু ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে। তারপরেই এই বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছিলেন সাংসদ রাঘব চাড্ডা। তারপর বিষয়টি সংসদে যায়। সম্প্রতি কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া তিনি এই বিষয়টি নিয়ে এই সমস্ত অ্যাপভিত্তিক যে পরিষেবা তাদের সঙ্গে বৈঠকে বসেন এবং তিনি সুনির্দিষ্টভাবে বলে দেন এভাবে সময়সীমা ধার্য করে দেওয়া যাবে না, এবং এই প্রতিশ্রুতি সংক্রান্ত যে বিজ্ঞাপন বা প্রচার সেটাকে বন্ধ করতে হবে। তারপরেই ব্লিঙ্কিট তাদের যে 10 মিনিটে পণ্য পৌঁছে দেওয়ার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা করেছে। ব্লিঙ্কিটের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এই ধরনের প্রচার আর আগামী দিনে করছে না। এর পাশাপাশি ব্লিঙ্কিটের পাশাপাশি অন্যান্য যে সমস্ত সংস্থাগুলি এই পরিষেবায় রয়েছে তারাও খানিকটা এই বিষয়টি থেকে তাদের যে প্রতিশ্রুতি ছিল এবং তাদের যে কর্মীদের উপর চাপিয়ে দেওয়ার যে বিষয় ছিল সেটাও খানিকটা শিথিল করেছে। এতে খানিকটা হলেও গিগ ওয়ার্কাররা খুশি। তারা বলছেন এর ফলে ক্রেতা খানিকটা ধৈর্য ধরতে শিখবেন এবং এক্ষেত্রে তাদের যে বিপদের সম্মুখীন হতে হয়েছে বহুবার ওই নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই পণ্য ক্রেতার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য, সেটাও সুবিধা হবে। কিন্তু 10 মিনিটের বিষয়টা আদতে অনেক সময় 20-25 মিনিট হয়ে যেত, কারণ 10 মিনিট মুখে বলা হলেও সেই বিষয়টি সবসময় হতো না। এক্ষেত্রে এই ক্ষেত্রে যদি কোনো পরিষেবা সংস্থাকে অন্য পরিষেবা সংস্থাকে টেক্কা দিতে হয় তাহলে ডার্ক স্টোরের সংখ্যা আরও বাড়াতে হবে। কি ডার্ক স্টোর? ডার্ক স্টোর হচ্ছে সেই সমস্ত দোকান যে দোকানে গিয়ে আপনি কিনতে পারবো না, কিন্তু এই ধরনের যে সংস্থাগুলি তারা বিভিন্ন এলাকায় ডার্ক স্টোর তৈরি করে তাদের গোডাউনের মতো, সেখানে মালপত্র থাকে কিন্তু সাধারণ ক্রেতা গিয়ে সেই ডার্ক স্টোর থেকে ক্রয় বিক্রয় করতে পারেন না। ফলে এই ডার্ক স্টোরের সংখ্যা যত এলাকা ভিত্তিক বেশি করে তৈরি হবে তার ফলে কি হবে, নিকটবর্তী জায়গায় বেশি মাল যোগান দিতে সেই তুলনায় সমস্যা হবে না এবং সময়ও কম লাগবে। ফলে সময় সংক্রান্ত যে চাপটা দেওয়া হতো সংস্থার পক্ষ থেকে ডেলিভারি কর্মীর ওপর সেটা কমবে। দ্বিতীয়ত, এক একজন ক্রেতা বিভিন্ন জিনিসের অর্ডার করেন এবং সেই বিভিন্ন জিনিসের অর্ডার যদি তিনি একসঙ্গে করেন তাহলে সেই সমস্ত জিনিসপত্র বিভিন্ন দোকান থেকে সংগ্রহ করে তারপরে ক্রেতার বাড়ি পৌঁছতে 10 মিনিটের মধ্যে সম্ভব হয় না। এবার সেটাই যাতে সহজে হয় সেজন্য ডার্ক স্টোর বাড়াতে হবে। তার পাশাপাশি প্রতিশ্রুতির জায়গা থেকে 10 মিনিটের যে প্রতিশ্রুতি সেটা প্রত্যাহার করছে এই সমস্ত সংস্থাগুলি, এবং একই সঙ্গে ডেলিভারি বয়ের সংখ্যাও তাদের বাড়াতে হবে। দেখা যাক এই 10 মিনিটের যে পরিস্থিতি, 10 মিনিটের যে চাপ, সেটা থেকে কিভাবে বেরিয়ে আসে। মনসুখ মান্ডাভিয়াকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই বিষয়ে বা আগামী দিনে কি পদক্ষেপ করে সংস্থা এবং ডেলিভারি কর্মীরা কতটা উপকৃত হয় সেদিকে আমাদের নজর থাকবে। দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।